তো আসসালামু আলাইকুম। ঝুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব কুকিজ, একেবারে ইয়ামি চকলেট কুকিজ, কোনো রকম মোল্ড ছাড়া, সম্পূর্ণ হাতে তৈরি। এখনও কুকিজগুলো গরম। অল্প কিছু উপকরণ দিয়ে সম্পূর্ণ হাতে তৈরি করে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করতে পারবো। দুই ধরনের ডিজাইন করেছি আমি। চকলেট কুকিজ, চকলেট বাটার কুকিজ, যেহেতু এটা সম্পূর্ণ বাটার দিয়ে তৈরি। এই পুরো রেসিপিটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে কি কি লাগবে তা দেখে নিই। তাহলে চলুন আমাদের আজকের কুকিটা বানাতে কি কি লাগছে উপকরণগুলো আমরা দেখে নিই। একদম অল্প কিছু উপকরণ লাগবে। প্রথমেই লাগছে, যেহেতু এটা বাটার কুকিজ, আমাদের বাটার লাগবে। এখানে আমি আনসল্টেড বাটার নিয়েছি। আমি 1 কেজি এনেছিলাম, 250 গ্রামের থেকে একটু বেশি, 300 গ্রামের মতো রয়েছে। আমাদের লাগবে চিনি। চিনিটা আমরা আস্ত নিব না, চিনিটা নিব হচ্ছে একটু বেটে বা ব্লেন্ড করে, একটু গুঁড়া করে নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। আমি চিনিটাকে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। লবণ লাগছে, কোকো পাউডার লাগবে। কোকো পাউডার লাগবে কারণ কিছুটা বিস্কিট আমি চকলেট ফ্লেভার দিব। বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু, বেকিং পাউডার নিচ্ছি। আর লাগছে ময়দা, ময়দাটা আর দেখাচ্ছি না। এই উপকরণগুলো দিয়ে আজকে আমরা কুকিজটা তৈরি করব। প্রথমে একটা বড় সাইজের স্টিলের বল নিয়েছি। স্টিলের বলটাতে মাখাতে সুবিধা হয়। আমরা যে এই কুকিজটা আপনারা অবশ্যই বাটার দিয়ে করবেন। এটা হচ্ছে আনসল্টেড বাটার, অনলাইন পেজ থেকে নিয়েছি আমি। আনসল্টেড বাটারটার দাম খুব বেশি হয় না, এটা জয়া বাটার। আপনার 500 থেকে 600 টাকা কেজি এরকমই হয়, এর বেশি হয় না। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, মানে ফ্রিজে রাখা বাটার সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন না। এই যে এরকম সফট বাটার হবে। 1 ঘন্টা 2 ঘন্টা আগে বের করে রাখবেন। যেহেতু শীতকাল, তাই আমি আরও আগে বের করে রেখেছিলাম। এখানে আমাদের সল্টটা আমি দিয়ে দিব, লবণ দিব, 1 চিমটি পরিমাণ দিচ্ছি। বেকিং পাউডারটাও দিয়ে দিব। খুব বেশি দিব না, 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিলাম। এই কুকিজটা বানানোর সবচেয়ে মজা হচ্ছে এখানে পরিমাণটা ফ্যাক্ট না। আপনি যতটুকু বাটার নেবেন, মাখাতে মাখাতে আপনার ডোটা পারফেক্ট হবে। এই কুকিটা কখনোই আপনার তেল দিয়ে হবে না। তেল দিলে ব্যাটারটা ভালো হবে না, যেটা আমরা মাখবো ওটা ভালো হবে না। আমি বেশি মিষ্টি করতে চাচ্ছি না। অর্ধেক বানাবো একটু নোনতা স্বাদের, আর অর্ধেক বানাবো একটু মিষ্টি, তাই 3 চামচের মতো চিনি দিয়ে নিলাম। ডোটা আমি রেডি করে 2 ভাগ করে নিব। আর ডো তৈরিটাই হচ্ছে এই কুকিটার মেন, তাই এই ডোটার তৈরিটা আমি একটুও কাটবো না। কতক্ষণ লাগলো, কতটুকু ময়দা দিলাম মাখাতে, সবটুকু আপনাদের পুরোটা দেখাবো। বাটিতে যতটুকু লেগে আছে অপচয় করে লাভ নেই, ওটাও আমরা নিয়ে নিই। বিস্কুটের ডোটা আপনাদের হাতেই তৈরি করতে হবে। পরিষ্কার হাতে প্রথমে লবণ, চিনি, বেকিং পাউডার আর বাটারটা আমরা একটু মেখে নিব। এমনটা হবে। তারপর এখানে আমরা অল্প অল্প করে ময়দা অ্যাড করব। ধরেন 1 কাপ 1 কাপ করে অ্যাড করব, যতটুকু লাগবে
ততটুকুই দিব, এখানে কোনো পরিমাপ নেই। আমি 1 কাপ নিলাম, 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর কুকিটা আপনারা এভাবে মানে আঙ্গুলটা এভাবে ছড়িয়ে এভাবে মাখাবেন, মানে বেশি কচলে মাখাবেন না, হাতের এই জায়গাটা লাগাবেন না, আলতো হাতে প্রথমে মেখে নেবেন। একবারে যদি বেশি ময়দা দিয়ে ফেলেন তাহলে গুটি গুটি হয়ে যাবে, আপনার মাখাতে সমস্যা হবে। যে আমি 1 কাপ দিলাম না, 1 কাপ দিয়ে এখন মনে হচ্ছে না অনেক নরম, পরে দেখবেন ডোটা কত সুন্দর হয়। সব কিছু আমাদের হাতের নাগালেই থাকে, শুধুমাত্র বাটারটা আপনি সল্টেড বাটার দিয়েও করতে পারেন। সল্টেড বাটার দিয়ে যদি করেন তাহলে লবণটা বুঝে দিবেন। আমি আরও 1 কাপ ময়দা দিব। বাইরের কুকি খাওয়ার চেয়ে এভাবে যদি আমরা হেলদি কুকি নিজেরা বানিয়ে নেই, আপনার খরচও বাঁচবে আর হেলদিও তো হবে, কারণ নিজের হাতে তৈরি করা। আমি মিষ্টি কিন্তু একদম অল্প অ্যাড করেছি প্রথমে, কারণ আমার হাজব্যান্ড সুগার পেশেন্ট, আমি বিস্কুটটা মেনলি ওর জন্যই বানাচ্ছি। বিস্কিট আমি তেমন একটা খাই না। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। অলরেডি আমাদের 2 কাপ ময়দা অ্যাড করা কমপ্লিট। এখানে কোনো ডিম দিব না, কিছু দিব না। একটু বললো আচ্ছা চলেন, আজকে আমরা শুধু চকলেট কুকিজটাই করি, কারণ আমার ডো বেশি হবে না, 2 রকম করতে গেলে সমস্যা হবে। চকলেট কুকিজটা করতে গেলে আমাদের লাগবে কি, তখনই তো দেখালাম যে আমাদের কোকো পাউডার লাগবে। সামনে কেউ নাইও আমার যে আমাকে একটু হেল্প করবে। 1 চামচ, 2 চামচ দিয়েই শুরু করলাম, লাগলে আর একটু দিব। কোকো পাউডার দিলাম 2 চামচ, এটা হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার। আর লাগবে না, এটা দিয়েই মনে হয় সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমরা পুরো হাত ব্যবহার করতে পারবো, কারণ এখন আমাদের ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। আর একটু ময়দা লাগবে। অল্প ডো হলে আমি 2 রকম করলাম না, 1 রকমই করে ফেললাম। আর 1/2 কাপ দিলাম। আড়াই কাপ দিলাম। ময়দা দিয়েছি 2.5 কাপ। আজকে আমরা কোনো রকম কুকি কাটার ছাড়া এই কুকিগুলা হাতেই তৈরি করব, হাতেই সুন্দর করে শেপ দিয়ে তারপর তৈরি করে ফেলবো। এভাবে মাখাতে মাখাতে দেখবেন কোনো রকম পানি ছাড়াই আপনার একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। আপনি ডোটা তৈরি করতে পারলে কুকিটা আপনি চুলায়ও করতে পারবেন। আমি আজকে ওভেনে করব, কারণ চুলায় আপনারা তো জানেন ঢাকা শহরে গ্যাসের খুব সংকট, চুলায় ওরকমভাবে গ্যাস নেই, তাই ওভেনেই করবো। আপনারা চুলায়ও করতে পারবেন। চুলায় যদি করতে চান তাহলে একদম লো হিটে একটা প্যান গরম করে তাতে একটা স্ট্যান্ড দিবেন, ওই স্ট্যান্ডের উপরে একটা প্লেটে কাগজ বিছিয়ে নেবেন আগে, তারপর কুকি দিয়ে ঢেকে দিবেন। সময় হয়তো ওভেনে যদি আমার 15 মিনিট লাগে, ওখানে 20 মিনিট লাগবে, আর কালারটা একটু কম আসবে, এই যা, আর কোনো পার্থক্য নেই।
যখন দেখবেন যে পুরো পাত্রটার গাটা ছেড়ে আসতেছে, তখন মনে করবেন আপনার ডো কমপ্লিট। এটা যেহেতু চকলেট কুকি, তাই আমাকে আরেকটু মিষ্টি দিতেই হবে। আমার স্ট্যান্ডটা, ভিডিও স্ট্যান্ডটা বারবার আমার পা লেগে সরে যাচ্ছে, নাহলে চকলেট কুকিটা ভালো লাগবে না খেতে। আরেকটু চিনি দিলাম, সাথে আরেক চামচ, আর 2 চামচ কোকোও দিলাম। প্রথমে 2 চামচ দিয়েছিলাম না, এখন আরও 2 চামচ দিলাম, কারণ আরেকটু মিষ্টি না দিলে চকলেট কুকি ভালো লাগবে না খেতে। ফাইনালি এটা আবার মাখিয়ে নিব। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনি একটু টেস্ট করে আপনার স্বাদটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যে এতটুকু পরিমাণ না দিলে হবে না, ওরকম কিচ্ছু না। তাই আমি আপনাদেরকে ডো তৈরিটা পুরোটা দেখালাম। প্রায় 300 গ্রামের মতো বাটার ছিল, তার জন্য আমার ময়দা লাগলো 2.5 কাপ। যদি আমি এই কোকো পাউডারটা ব্যবহার না করতাম তাহলে কিন্তু ময়দাটা আরও বেশি লাগতো, কারণ কোকো পাউডার কিন্তু বাটারটা টানে, ওটাও তো শুকনা জিনিস। আমি এখানে কোনো আলাদা ফ্লেভার দিলাম না, কারণ বাটার আর কোকোর নিজস্ব যে ফ্লেভারটা ওটা দিয়েই বানাবো। প্রায় হয়ে আসছে, ওই সেকেন্ড টাইম কোকোটা দেওয়ার জন্য আর একটু সময় লাগছে। এখন এটাকে হাত দিয়ে সুন্দর করে মথে ডোটা আমাদের তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ ডোটা যখন বল থেকে উঠে আসবে, মানে পাত্রের গায়ে থাকবে না, দেখা যাবে না, আঠা লাগবে না, আমাদের হাতও ক্লিন হয়ে যাবে, তখন আমরা ধরে নিব আমাদের ডো তৈরি কমপ্লিট। এখনও কিন্তু হাতে লেগে আছে, দেখেন আমার হাত কিন্তু ক্লিন হয়নি, মানে আরেকটু মাখাতে হবে। একদিন যদি কষ্ট করেন, বাসার বাচ্চাদের জন্য বলেন, নিজেদের জন্য বলেন, বিস্কুট তো সবাই পছন্দ করে, তৈরি করে রাখলে কয়েকদিন খেতে পারবেন। আর বাজারের কুকি তো ভেজাল আর ভেজাল, একটু কষ্ট করে যদি নিজে বানিয়ে নেওয়া যায়। আমার কাছে অবশ্য নিজের তৈরি করাটা কাউকে খাওয়াতে খুব ভালো লাগে, বা নতুন কিছু তৈরি করতে শিখতে, তাই টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রফেশনাল বেকার না, তবে এই কুকিটা আমি একজন এক্সপার্টের কাছেই শিখেছি, পেড কোর্স করে। শুক্র শনিবার 2 দিন অফিস ছুটি থাকে, ওই ছুটিতে চেষ্টা করি নিজে কিছু বানাতে। আর এখন এটা এক ধরনের নেশা হয়ে গিয়েছে, যে আপনাদের সাথে শেয়ার করা, আপনাদেরকে শেখানো। কারণ আমার ভিডিওটা দিয়ে একজন নতুন রাঁধুনি আপু ও যদি শিখতে পারে, আমি মনে করি আমি সাকসেস। এই যে দেখেন, এটা পুরা একটা বলের মতো হয়ে গেল না? হাতও দেখেন, হাতে এখন আর লেগে আসতেছে না, আমাদের ডোটা রেডি। এখন আমরা হাতটা ক্লিন করে বানানো শুরু করব। তার আগে আমি আমার ওভেনটা হচ্ছে আপনার 30 লিটার। 30 লিটারের ওভেনটাকে 130 ডিগ্রিতে, 130-এ আপ ডাউন অন করে 10 মিনিটের জন্য প্রিহিট দিব। যে কোনো কিছু বেকিংয়ের আগে ওভেন অবশ্যই প্রিহিট দিতে হয়। যেহেতু আমি এখন কুকি করব, আমি 130-এ দিব। ছোটো ওভেন আমি 180-তে দিব না, 180-তে যদি দেই পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। প্রিহিট দিয়ে তারপর আমরা বানানো শুরু করব। ওভেন প্রিহিট করতে দিয়েছি। এই যে আমাদের ডোটা, এটাকে একটু সাইড করে রাখি। এটা হচ্ছে আমার বেকিং ট্রে। আমি নর্মাল লেখালেখির যে কাগজ না, ওই কাগজে নিয়েছি, নিচে একটু তেল দিয়ে দিয়েছি যাতে কাগজটা
ঠিকভাবে এই যে এখানে এখানে একটু তেল দিয়ে কাগজটাকে সেট করে নিয়েছি। এখন চলেন আমরা কুকিগুলো বানিয়ে ট্রেতে রাখি। পরিষ্কার করে হাত ধুয়ে নিব। অল্প করে ডো নিচ্ছি, কারণ আমি আমার কুকিটাকে বেশি বেশি ভারী করব না, ছোট ছোট করে করব, কারণ এটা কিন্তু ফুলবে। হাতে একটু আমরা পাতার শেপ দিয়ে নিই। হ্যাঁ, চাইলে গোল গোল করেও করা যায়, বা কিছু গোল গোল করে করব, কয়েকটা পাতার শেপে করব। উপর দিকটা চেপে দিচ্ছি। কুকিজটা আমি একটু পাতলা করেই করছি, তাহলে ক্রিস্পি হবে ভালো। এই যে দেখেন, একটা সাসলিকের কাঠি নিয়ে চাইলে মাঝে এভাবে একটু চেপে দিতে দেওয়া যেতে পারে। তারপর আমরা এই যে ট্রেটা তৈরি করেছি না, ট্রেটা আগে তো রেডি করে রেখেছিলাম, ট্রেতে বসিয়ে দিব। চেষ্টা করবেন প্রত্যেকটা কুকি যেন আপনার সমান সাইজের হয়, নাহলে কোনোটা বেশি ক্রিস্পি হবে, কোনোটা কম ক্রিস্পি হবে। আর ডোটাতে যেন কোনো ফাটল না থাকে। এই যে দেখেন, আমার ডোটা কিন্তু একদম স্মুথ হয়েছে। যদি আপনি তেল দিয়ে করতে চান তখন এত স্মুথ হবে না। তেল দিয়ে কখনোই আপনার এত স্মুথ ব্যাটার আপনি তৈরি করতে পারবেন না। মাথাটাকে এক পাশ থেকে আমরা হাতের সাহায্যে চেপে একটু শার্প করে নিব। পুরুত্বটা দেখেন, আমি এতটুকু রাখছি, 1/2 সেন্টিমিটারের মতো ভারী করছি। তারপর সাসলিকের কাঠিটা দিয়ে চেপে দিব, পাতার শিরাগুলা এটা দিয়ে দিয়ে দিব। দুইটা পিঠা একটার সাথে আরেকটা গ্যাপ দিয়ে রাখবেন। 2টা বিস্কুট রেডি। এভাবে আমি ট্রেটার মধ্যে 6টা কি 8টা বিস্কিট দিব। আমি বাকিটা কমপ্লিট করে তারপর 7টা কুকি বানানো শেষ, আমি 8টা দিব। লাস্ট ওয়ান আমার হাতে, ওদিকে ওভেনও গরম হচ্ছে। আপনি কিন্তু, আমার বলতে মনে নেই, চাইলেই কুকি কাটার দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারেন। আমি আমার কুকি কাটারগুলো হারিয়ে ফেলেছি। আসলে আমি এত ধরনের কাজ করি যে কোনটা কোথায় রাখি আমার নিজেরই মনে থাকে না যে কোথায় রেখেছি। কুকি কাটার দিয়ে কাটলে শেপগুলো একদম পারফেক্ট হতো, সবগুলো সমান হতো। তারপর আবার হাতে রেখে শেপ দিচ্ছি, তো তাই সবগুলা একই রকম হচ্ছে। একদম 8 নাম্বারটা পাতার সেরাটা দিচ্ছি। এটা চামচ দিয়েও করা যায়, অথবা আপনি এরপরে বাকি কুকিগুলো দেখাবো হচ্ছে নর্মাল গোল গোল করে একটু ডিজাইন করে দিলে দেখতে এবং খেতে ভালো লাগে। এ দেখেন আমি কতটুকু গ্যাপ রেখে রেখে সাজালাম। এখন এটা আমি ওভেনে দিয়ে দিব। ফার্স্ট ব্যাচটা আমি ওভেনে দিয়ে দিয়েছি। এখন বাকিগুলো কয়েকটা আবার আপনাদেরকে যে গোল গোল করে বানাবো বললাম না, ওইভাবে দেখিয়ে দিই কীভাবে করবেন। অল্প ডো নিয়ে হাতে আগে এভাবে হাতের তালু দিয়ে স্মুথ করবেন। এই তো করলাম না, সাপসিকের কাঠিটা বারবার হারিয়ে ফেলতেছি। 2টা নিলাম। এখন আমরা এখানে এভাবে 3টা, এভাবে 2টা জিগজ্যাগ করে দিলাম।
এটা পরের বেঁচে যাবে, তাই কিছু কুকি আমি রেডি করে রাখছি। ওই ট্রেটা যখন হয়ে যাবে তখন এই ট্রেটা বসাবো। সম পরিমাণ ডো নিব, তাহলে আমাদের প্রত্যেকটা কুকি একই রকমভাবে ক্রিস্পি হবে। নাহলে দেখা যাবে কোনোটা একটু বেশি ক্রিস্পি হয়েছে, কোনোটা কম হয়েছে। এটা আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন। 15 মিনিটের জন্য বেঁকে দিয়েছি। 15 মিনিটের আগেও হতে পারে, আবার 1-2 মিনিট বেশিও লাগতে পারে। আমরা 12 মিনিট হওয়ার পর ট্রেটা বের করে একবার দেখব। এই যে আমাদের ফার্স্ট ব্যাচের কুকিগুলা আমি 16 মিনিট বেক করেছি। সাইজে বলেছিলাম না বড় হবে, দেখেন কতটা বড় হয়েছে। আর কুকি কখনো আপনারা ফুল শক্ত করে তারপর ওভেন থেকে নামাবেন না, একটু নরম থাকতে নামাতে হবে। এই স্ট্যান্ডটাতে আমি এখন এগুলো ঠান্ডা হতে দিব, কারণ বেশি শক্ত যদি আমি ওভেনেই করে ফেলি এটা খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে। একটু নরম রেখে আমরা নামাবো, তারপর দেখছেন পড়ে গেল। ঠান্ডা যখন হবে, ঠান্ডা হওয়ার পর এটা একদম মুচমুচে হয়ে যাবে। ওই নিচেরটা এখন আর হাত দিয়ে ধরা যাবে না, এটা অনেক গরম। নিচেরটা আমি পরে তুলছি। এই ট্রেতে বাকিগুলো যে সেকেন্ড ব্যাচটা বানিয়ে রেখেছিলাম ওটা দিব। এই যে এই ডিজাইনটা গোলটা আগের মতোই গ্যাপে গ্যাপে দিব। ওটা তো 8টা দিতে পেরেছিলাম, গোলটা আমি 10টা দিতে পারবো একসাথে। তাহলে আমরা এক ব্যাচ গোল বানাই, আরেক ব্যাচ আমরা পাতা বানাই। এভাবে বাকিগুলো বানাবো। গোলটা বানানোর পর কেমন হচ্ছে ওটা আপনাদের দেখাবো। গোলটা বেক হতে একটু কম সময় লাগবে, তাই আমরা এটা যেহেতু একটু ছোট, এটা দিব 13 মিনিট। 13 মিনিট পর আমি বের করে দেখব, যদি দেখি একদম বেশি নরম তাহলে আর 2 মিনিট দিব, 15 মিনিট দিব, না হলে 13 মিনিটই হয়ে যাবে। আমি এটা দিয়ে দিচ্ছি। আমাদের সবগুলো কুকি বানানো কমপ্লিট। এই যে দেখেন লাস্ট ট্রেটাও আমি বের করে নিয়েছি, এটা আর উঠাইনি, এখন উঠাবো। মোট কতগুলো কুকি হলো শুনুন, গুনে দেখি। এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলো আমি স্টোর করে রাখছি। এভাবে একবার নিজের বাসায় বানিয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে। এই যে গুলগুলা এরকম হয়েছে। আমরা ডিজাইন ছাড়া একদম নর্মাল করে করতে পারতাম, বাট হাতে যদি একটু টুকটাক ডিজাইন করে দিই, বাচ্চারা যাদের বাসায় রয়েছে বাচ্চারা পছন্দ করবে। আর কুকিগুলা সম্পূর্ণ ঠান্ডা করার পর তারপর স্টোর করবেন, গরম অবস্থায় স্টোর করবেন না। ঠান্ডা হলে এমনিতেই ক্রিস্পি হয়ে যাবে। একটু নরম থাকতে বেকিং ট্রেটা বের করে ফেলবেন। খুব অল্প টাকা খরচ করে এভাবে আমরা বাসায় হেলদি কুকি তৈরি করতে পারি। আপনি যদি নিজে একবার কুকি বানিয়ে মজা পান না, আর আপনার দোকান থেকে কিনতে ইচ্ছা করবে না। মন চাইবে একদিন একটু কষ্ট করে বানিয়ে রাখি, আর বাচ্চারা সবাই মজা করে, ফ্যামিলি মেম্বাররা চায়ের সাথে খাবে। আমাদের প্রায় এক পট, আমার পটটা কিন্তু বিস্কুটের পটটা কিন্তু ছোট না,
হাফ পটের বেশি কুকি হয়েছে। আমি 2.5 কাপ ময়দা মাত্র ইউজ করেছি এবং সাইজও ছোট হয়নি, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, বড় সাইজই হয়েছে। তাহলে আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।